হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বরবরের আচার। সেই জন্য আমি আমার গাছের বরবরিগুলো পেরে নিচ্ছি। এখন এগুলোকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি এবং লবণ। এই পর্যায়ে পানিটি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা বরবরিগুলো। এখন এগুলোকে সুন্দর করে নেড়ে নিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সাইডে আমি কিছু মশলা বানাচ্ছি। মশলার জন্য দিচ্ছি মৌরি, ধনে, সরিষা, জিরা আর দিতে হবে শুকনো লঙ্কা। এই আচারে এগুলো দিতেই হবে। এখন এগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে এটা হামানদিস্তার মাধ্যমে এটাকে গুঁড়ো করতে হবে। এই পর্যায়ে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করা হয়ে গেলে এই পর্যায়ে এগুলোকে আমি একটা প্লেটে রেখে দেব। এখন আমি কিছু রসুন থেতো করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুনগুলো। এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা বরবরিগুলো। এই পর্যায়ে এগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব চিনি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিনির কারণে অনেক পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকা উঠিয়ে দেখছি এগুলো প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা মশলাগুলো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে। সো আপনারা তো দেখতেই পারলেন কত সহজেই আমি বরবরির আচার তৈরি করে দেখালাম। আপনারাও বাসায় একবার হলে এই আচারটা ট্রাই করে দেখবেন। দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।